ডাক দিয়ে যদি দুইটা স্ক্রিনশট নিয়ে রাখে, যখন বেশি থাকে সেই স্ক্রিনশটটাই ওখানে দিব। আচ্ছা আচ্ছা। আর একটা কথা হচ্ছে যে ওই যে দেখো আমরা হচ্ছে যে ভাই বলেন না, তারপর আমি বলছি, আপনি বলেন। বলেন ভাই বলেন, সমস্যা নেই। আপনি সার্টিফিকেটের কাছে মেবি পাবেন, আপনার ফাইলটা পাবেন, যে কয়জন আছে, কে কে আছে, ইমেইল সহ পাবেন। তার কাছে সবকিছু লিস্ট করা থাকার কথা, কারণ তিনি সবকিছু নিয়েছেন একদম। সাজিদ ভাইয়ের কাছে? আপনি হ্যাঁ, সাজিদ ভাইয়ের কাছে একবার লগ দিয়ে আপনি গিয়ে দেখতে পারেন। যেহেতু নাই, আপনি এখনই ফোন দিতে পারেন। আচ্ছা, আর একটা বিষয় সুরজ বা সবাইকে বলছি আর একটা বিষয়। রাকিবুল ভাই আছেন কি? হ্যাঁ ভাই আছে। হ্যাঁ 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 আসতেছি। বাবা কি ভুলে ভুলে দাও কয়টা ছুরি নিয়ে দাও। ছুরিটা নিয়ে দাও। টাইম কয়টায়? হ্যাঁ হ্যাঁ টাইম কয়টায়? টাইম প্রোগ্রাম জানেন? 11টায়। 11টায়? কে? স্যার কি বলে সেগুলো নেন না?
কিন্তু আমাদের এই প্রজেক্টরটা সেট করতে হবে কোথায় জানেন? ওই যেখানে আমরা বসি না ইউনুস স্যাররা, ওই কোনায় ওইখানে হবে। নিয়ে দেবো স্যার হ্যাঁ, মানে ওইখানে বুঝতে পারছেন যে এখানে সেট হবে। হ্যাঁ, পেছনে পিছনে তো কোনায় যেখানে ব্যানার সেট করি ওইখানে। হ্যাঁ ওষুধ নিয়ে নাই দেওয়া ছিল কোনটা হলরুমে আছে, মশুরাটা কত দেখে আসো? মশুরা কত যাওয়া লাগবে না? হলরুমে আগের দিন ছিল থেকে নিয়ে আসিনি নাকি ওটা? বলে আসি আপনার সাথে হলরুমে আছে না মাল প্রজেক্ট আছে না আপনি এটা বলছেন স্যার আছে ওইটা ওপেন করতে কথা শেষ করে দেন কেন? ওই তো পারে আমি তো ভালো যাচ্ছি এই এখান থেকে এই প্রজেক্টরটা নেন। প্রজেক্ট কইতে মানে আমার ড্রয়ারে আছে নাকি? আর রিহান স্যার যখন থেকে হচ্ছে কেবলটা খুলতে পারবেন? ওই জাহাজের ভাবনা কন্টাক্ট করে নিতে তখন প্রজেক্টর নেন এখান থেকে। এই যে আমার এই যে বড় কেবল আছে ওই কেবলটা স্যারের সাথে লাগানো। এই ডিজাইন তারপর কি ডিভাইসের সাথে। এটা কোন বার এই যে দিস যে শোকেসের এই যে এটা? হ্যাঁ। কোন মাল ব্যাগ সহ। কোন মাল স্যার ওটাও নেই এটা কি সব নিয়ে গেছে? নেই প্রবলেম যে প্রজেক্টর নিয়ে গেছে কেন? আছে সব আছে তো ওটাই বলছি। হ্যাঁ তাই বলছি তাহলে আর কোনো কিছু নেই তাহলে এটা খুলতে হবে।
ওই মার্কেটের প্রজেক্টটা কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গায়? মাল্টিমিডিয়া সেট করবে। এই পিসারটা হল নেবে। আপনি কোন জায়গায় বলেন, আমি নিয়ে যাচ্ছি। ব্যাগটা কোন জায়গায়? সে ব্যাগ কোন জায়গায়? হ্যাঁ রুমি, আমি রুমি। কার কাছে দিলেন? সিএ সাহেবের কাছে? ও সিএ সাহেব আসেনি, আপনার রুমের পাশে তো নেই, স্যারের পাশে কোনো জায়গায় নেই। Hello. 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 সিএর কাছে দিয়েছেন এসের প্রজেক্টর আমার অনুমতি বাড়ি তেরা বের করা কেন যায় আপনি সিএ কই তো অ্যাক্সেস আপনি ওই যে একটা ভিডিওটা ঠিক আছে ওই ভিডিওটা হ্যাঁ ওটা তো না ওটা কমপ্লিট করা হলো কমপ্লিট করে আচ্ছা শেষ হলো আমি সময় দিতে পারছি না আমি কাজ করছি এগুলো তো করবে যে সভাপতি আমাদের সাথে সাথে
ওই আপনার কাছে আচ্ছা ঠিক আছে নিত্যটা নিত্য ভালো যাবে নিত্যটা নিত্য আসে করে দিচ্ছে নিত্যটা ভালো দিচ্ছে নিত্য কথা আমি আসে দিচ্ছি তাড়াতাড়ি আসে নিয়ে আসছি না তোমার যে বলে অফিসে দিলে বাইরে যাবে না হ্যাঁ তারপরে কম্পিউটার অনেক খারাপ কি কি বন্ধ করতে হবে দাও দাও আচ্ছা একটু সাইলেন্ট প্লিজ অ্যাটেনশন প্লিজ আচ্ছা আমি আপনাদেরকে আবার টাইম দেবো এই গ্রুপটা তৈরি করার জন্য হ্যাঁ তার মাঝখানে আমরা কিছু জিনিস কিছু বিষয়ে একটু আলোচনা করে নেই আচ্ছা আজকে আলোচনা বিষয় গতদিন আমরা যে সিএসএস শিখেছিলাম সেই সিএসএস বিষয়ে আপনারা কি বাসায় একটু স্টাডি করতে পারছেন আচ্ছা সিএসএস এর এখন কিন্তু সিএসএস আর কিছুই না এখন আপনারা যে যত বেশি প্রপার্টিজ জানবেন সে তত ভালো হবে সিএসএস এর এখন যার যত প্রপার্টিজ সম্পর্কে জানা থাকবে সে তত বেশি ভালো কোড করতে পারবে ঠিক আছে সব মুখস্থ করারও দরকার নাই আপনি শুধু জানলেই হবে যেরকম নামে একটা প্রপার্টিজ আছে এই প্রপার্টিজ দিয়ে এই কাজটা করা যায় তো সব প্রপার্টিজগুলো W3 স্কুলসে গিয়ে একবার একটু প্র্যাকটিস করলেই হবে আর কিছু না ঠিক আছে এখানে আসলে একদম বোঝার আর কিছু নাই সাহিত্যের মতো এখন একটা বিষয় আমি আজকে আপনাদেরকে বোঝাবো কোনো সমস্যা নেই ভুলে গেলেও কোনো সমস্যা নেই আমাদের জাস্ট একটু হালকা একটু মনে থাকলেই তো হয় আমাদের এডিটর তো এগুলো আপনাকে অটো সাজেশন দিয়ে দেয় তাই না তো শুধু এই বিষয়গুলো জানলে হবে আর একেবারে যদি না জানেন তাহলে তো গুগল আছে গুগলে এক লাইন সার্চ দেবেন দেখবেন যে এই প্রপার্টি চলে আসছে হ্যাঁ সাপোজ আপনি কি চান আপনি একটা অ্যানিমেশন করতে চান একটা জিপ আছে ওই জিপকে আপনি রোটেট করতে চান তাহলে কি করতে হবে ধরুন আপনি জানেনই না যে কোন প্রপার্টিজ দিয়ে এটা করতে হয় আপনি লিখবেন সিএসএস রোটেট এ জিপ তখন দেখবেন যে কোন প্রপার্টিজ দিয়ে এটা করে আপনাকে গুগল বলে দেবে ক্লিয়ার সো এখানে কোনো কিছুই মনে রাখার দরকার নেই এখন আর যত এটা আস্তে আস্তে হয়ে যাবে এটা তো একদিনে হবে না আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন কাজ করতে করতে এটা হয়ে যাবে এই যে আমি দেখলাম প্রথমে 22 জন এখন 16 জন হয়ে গেছে অ্যাটেন্ডেন্স এর কারণ কি স্যার আমাকে এর ব্যাখ্যা দিবেন আর এখন থেকে কি বিষয় এখানে 16 খানে দেখাচ্ছে আমাকে ও না ঠিক আছে 26 তো হচ্ছে যে কোনো গ্রুপের কোনো মেম্বার মিসিং থাকলে সেই গ্রুপের টিম লিডার তিনি হচ্ছে ব্যাখ্যা দিবেন আমাকে ঠিক আছে তাকে শোকজ করা হবে ওকে তো আমরা এখন যে আজকে যে বিষয়টা একটু আলোচনা করব আমরা গতকালকে যেটা কাজ করেছি সেটারই নিয়েই
সেটা নিয়েই আর কি আমাদের কাজ আজকে। আচ্ছা, আমরা সবাই আগে গতদিনের ইয়েটা বের করি। আচ্ছা, গতদিন আমাদের এই style.css ফাইলটা ছিল না? আচ্ছা, এখন এই একটা মানে ধরে নেন, আচ্ছা এইটা না, আমাদেরকে আসলে এইটা নিয়ে কাজ করেছি। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে করলেও হবে। দেখেন, আর প্রতিটা নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে না? ওকে। সো আপনার যদি এরকম থাকে, এই style.css ফাইল আমি আপনাকে দিয়ে দিলাম, ওকে, আর আপনাকে বললাম আপনি এমন দুইটা ডিপ করেন যার একটা হচ্ছে একটা হবে রেড আর একটা হবে গ্রিন, কিন্তু আপনি কোনো সিএসএস লিখবেন না, ঠিক আছে? আপনি কোনো সিএসএস লিখবেন না, আপনাকে কি দেওয়া হয়েছে, এই style.css ফাইলটা আমি আপনাকে দিয়ে দিলাম, যে কোনোভাবে ব্যাকআপ দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনি তাহলে কি করবেন? আপনি যেটা করবেন, ধরে নেন যে এই style.css ফাইলটা আপনাকে আমি দিয়েছিলাম, আপনি সেটা কি করলেন, একটা ফোল্ডারে রাখলেন, তাই না? রাখার পরে আপনি একটা ফাইল ক্রিয়েট করলেন। ফাইল ক্রিয়েট করে আপনি, যেহেতু আপনাকে কী করতে হবে, দুইটা জিপ এলিমেন্ট নিয়ে আমাদেরকে একটা রেড করতে হবে আর একটা গ্রিন করতে হবে, এবং আমি কোনো সিএসএস লিখবো না। সেক্ষেত্রে আমার করণীয় কী? আমাকে যে সিএসএস ফাইলটা দেওয়া হয়েছে ওইটা আমরা এখানে পুট করে রাখলাম একটা ফোল্ডারে। তারপরে কি করব, আমরা এখন একটা ফাইল ক্রিয়েট করছি, HTML ফাইল, একটা ফাইল তৈরি করলাম, বেসিক স্ট্রাকচার লিখলাম, ঠিক আছে? তো যেহেতু আমাদেরকে কী করতে হবে, দুইটা ডিপ এলিমেন্ট নিতে হবে, তো আমি সেই দুইটা ডিপ এলিমেন্ট নিয়ে নিলাম। নিয়ে এখন আমার কাছে কি আছে দেখেন, এই দুইটা ডিপকে হচ্ছে যে রেড আর গ্রিন করার জন্য আমরা কি করব, আমি জানি যে আমার কাছে একটা সিএসএস ফাইল আছে, আর এই সিএসএস ফাইলে এইচঅন ক্লাস মানে হচ্ছে একটা তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড হয়, আর H2 ক্লাসের মিনিং হচ্ছে যে তার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়। হ্যাঁ, এই সিএসএস ফাইলে কী কী ক্লাস আছে এটা সম্পর্কে আমার জ্ঞান আছে, ঠিক আছে? কারণ এটা যখন আপনাকে সিএসএস ফাইলটা দিয়েছি তখন আপনি এটা দেখে নিয়েছেন বা কোথাও লিখিত ছিল যে এই ক্লাসের এই কাজ, ওকে? তো এই ক্লাসগুলোর কাজ যদি আমরা জানি, তাহলে কি আমরা আমাদের এই HTML ফাইলে এরকম দিতে পারি যে আচ্ছা শুধু ক্লাস আমরা অ্যাড করে দিতে পারি কিনা? এই সব দিলে কি হবে, এটা রেড হবে, আর এইখানে যদি আমরা H2 ক্লাস দেই তাহলে কি হবে, H2 ক্লাস আমরা জানি H2 ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়, তাহলে ওই দুইটা ক্লাস আমরা এখানে অ্যাড করতে পারি কিনা? হ্যাঁ পারি। এখন শুধু তাই না, আমরা একটা নির্দিষ্ট হচ্ছে চাচ্ছি যে আমরা বলে দিচ্ছি যে কিছু একটু মানে কিছু একটা উইথ বা হাইট থাকবে, তো সেই কিছু একটা হাইট এবং উইথের জন্য আমাদের একটা ক্লাস এখানে বানানো আছে, সেটা হচ্ছে কমন ক্লাস। এই style.css ফাইল থেকে সব নলেজ আমাদের রয়েছে। তো তখন কি করি আমরা, এই কমন ক্লাসটা এখানে, তখন আমাদের যদি ওই সিএসএস এর নলেজটা থাকে তাহলে আমরা কমন ক্লাসটা এখানে অ্যাড করে দিতে পারি না? পারি। এখন আমরা এটাকে রান করে দেখি। আচ্ছা, লিঙ্ক ধরানো হয়নি। তাহলে আমাদের প্রথম কাজ কিন্তু আমাদেরকে যখন কোনো স্টাইল ফাইল দেওয়া হবে, প্রথম কাজই হচ্ছে এটাকে লিঙ্ক করানো। হবে না? হবে না কেন? তাহলে দেখেন, গতদিন যে কাজটা করছিলাম আমরাও কিন্তু সেই একই কাজটাই কি করলাম, আজকে করলাম, কিন্তু আজকে করলাম উল্টাভাবে। গতদিন ওই সিএসএসগুলো আমরা লিখছিলাম আগে HTML করে, তারপরে ওই সিএসএসে ওই কোডগুলো লিখছিলাম আমাদের প্রয়োজন অনুযায়ী। আর আজকে হলো কেউ একজন আমাকে ওই সিএসএস ফাইলটা দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি একটু পরে আসতেছি।
ওকে, সো আমরা যেটা বলছিলাম যে আমাদের এখন একটা স্টাইল শিট আছে আমাদের এক্সিস্টিং, ওইখানকার যে এক্সিস্টিং ক্লাসগুলো রয়েছে আমরা কি করলাম, ওই ক্লাসগুলো নিয়ে না কাজ করলাম। আমরা কিন্তু কোনো সিএসএস লিখলাম না, কিন্তু ওইখানে যে ক্লাসগুলো বানানো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের যেটা দরকার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ক্লাসগুলো কিন্তু আমরা নিলাম। এখানে হতে পারে আরও অনেক ক্লাস থাকতে পারে, তাই না, অনেক ক্লাস থাকতে পারে, কিন্তু সেগুলো আমাদের দরকার না হয়তো, ঠিক আছে। কিন্তু যখন যে কাজে প্রয়োজন তখন সেই শুধুমাত্র আমাদের দরকার লাগছে এই তিনটা, এই কারণে আমরা এই তিনটা নিয়েছি। এইখানে অসংখ্য হাজার হাজার ক্লাস এই ফাইলে থাকতে পারে, ঠিক আছে। তো এইটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা আজকে আমরা জানি যে গতদিন আমরা কথা বলছিলাম যে সিএসএসের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। তো ওই বুটস্ট্র্যাপ জিনিসটা আসলে কি, হ্যাঁ, ওইটা আমরা যেরকমভাবে আপনাদেরকে দেখালাম যে style.css, এই ফাইলটা তো আমাদের তৈরি করা বা আমার তৈরি করা, তাই না, এটাই আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো ওই বুটস্ট্র্যাপ যেটা করে ওরা নিজেরা একটা এরকম style.css বা bootstrap.css ফাইল বানিয়ে রাখার কারণে ওইখানে অসংখ্য হাজার হাজার ক্লাস ওরা বানায় রাখছে। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হয় ওই ক্লাস ধরে ধরে আমরা আমাদের HTML এ কাজ করতে পারি। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। তো এটা করলে আমাদের হয় কি যে আমাদের অনেক সময় বেঁচে যায়, আমাদের নতুন কোনো সিএসএস লেখা লাগে না। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে এতগুলো ক্লাস আমরা আসলে জানবো কী করে কোন ক্লাসের কোন কাজ। হ্যাঁ, তার জন্য কী করেছে বুটস্ট্র্যাপ একটা ডকুমেন্টেশন বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ সাইটে আমরা যাই, আমরা বুটস্ট্র্যাপ 3টা আগে দেখি, তারপরে করে যাবো। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাইট, গুগলে লিখলে সিম্পলি চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 3 ভার্সন। তো এই যে ডাউনলোড প্রথমে আমাদের করণীয়, ডাউনলোড বুটস্ট্র্যাপ, ডাউনলোড করেও নিতে পারি, অথবা আমি আপনাদেরকে এখন দ্রুত মানে দেখানোর জন্য যেটা করতে পারি, এই যে সিএসএস ফাইলটা রয়েছে এইটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি না, এটা লিঙ্ক, অথবা আমি ডাউনলোড করেই নিচ্ছি, ঠিক আছে। দেখেন এই লিঙ্কে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা রয়েছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইল। ওকে, এখানে অসংখ্য ক্লাস দেওয়া আছে। আমরা এটা কি করতে পারি, এটা আমরা সেভ করে নিয়ে আমাদের প্রয়োজন মতো আমাদের জায়গায় রাখতে পারি। এখানে রাখলাম, ঠিক আছে, সেভ করছি। এখন আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে আমরা যে HTML ফাইলটা নিয়েছি এখানে আমরা লিঙ্ক করাবো। তাহলে এখন কি স্টাইল বাদ দিলাম, আমরা এখন লিঙ্ক করাবো বুটস্ট্র্যাপ কি ফাইল, bootstrap main.css, সেভ করলাম। এখন কিন্তু আমরা কি করলাম বুটস্ট্র্যাপের ফাইলটা ইনক্লুড করলাম, তাই না। এবার ধরেন আমরা একটা বাটন তৈরি করব, আমরা সিম্পলি আগে বাটন তৈরি করলে কি করতাম, বাটনের কোড লিখতাম, তাই না। তো বাটন লিখলে সাপোজ বাটন টেস্টে কি হয়, এইখানে যদি আমরা এটাকে আমরা যদি ইনক্লুড না করতাম তাহলে বাটনের চেহারা কেমন হতো দেখেন। এই যে সিম্পলি একটা বাটন হয় এরকম টেস্ট, তাই না। কিন্তু দেখেন বুটস্ট্র্যাপে বাটন মানে কেমন বলে, সিএসএস এ যান, ওরা এখানে কতগুলো বাটন বানিয়ে রাখছে দেখেন, বিভিন্ন স্টাইলের বাটন ওরা বানিয়ে রাখছে, মানে একটা বাটন। হ্যাঁ, তো আমরা যদি এরকম বাটন, তো আমরা সাপোজ চাচ্ছি কি ডেঞ্জারের এই বাটনটা আমরা নিব। তো ডেঞ্জারের বাটনের জন্য কি কোড, ওরা দেখেন এরকম একটা কোড লিখে রাখছে, আমরা এটা কপি করে পেস্ট করলে আমি যদি বুটস্ট্র্যাপ এই লিঙ্কটা না করাই তাহলে কি হবে, তাহলে আমার কিন্তু সিম্পল একটা বাটন দেখাবে আগে যেরকমটা দেখাতো। কিন্তু যেই না আমরা এটাকে লিঙ্ক করব তখন কি হবে দেখেন, এরকম একটা সুন্দর একটা বাটন তৈরি হয়েছে। তো এরকম একটা সুন্দর বাটন তৈরি করতে গেলে আমরা এগুলো হচ্ছে কি কারণে, যে এই সিএসএস ফাইলে এই যে বাটন ডেঞ্জার এই নামে ক্লাস বানানো আছে, এবং ওই ক্লাসের জন্যই কিন্তু এই সিএসএসটা পাচ্ছে। দেখেন এখানে ডেঞ্জারের জায়গায় যদি আপনি সাকসেস দিলে কী হবে, বাটনের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গ্রিন হয়ে গেল। তো এই বাটনটা তৈরি করতে গেলে আমাদের আরও অনেক সময় লাগতো, আমরা যদি ম্যানুয়ালি করতে চাইতাম, ঠিক আছে, এই সিএসএসগুলো। তাহলে এখন কিন্তু আমাদের সেই সময়টা লাগতেছে না, এখন কিন্তু একটা সুন্দর একটা স্টাইল তারা দিয়ে দিচ্ছে। এরকমভাবে আমরা এখন আমাদের যে কাজগুলো করব তাতে দেখা যাবে আমাদের কোনো সিএসএস লেখাই লাগতেছে না, খুব অল্প পরিমাণে সিএসএস লেখা লাগবে। এবং এখান দিয়ে যে আমরা কাজটা করবো বুটস্ট্র্যাপ দিয়ে, সেটা হবে 100% রেসপন্সিভ। সো রেসপন্সিভের জন্য যে আমাদের আলাদা কোড লিখতে হতো,
হ্যাঁ আমি দেখাইনি যদি ওটা দেখাতাম, তো ওই কোডটাও এখন আর লেখা লাগে না, ঠিক আছে। তো আরও কী আছে দেখেন, আরও ধরেন যে একটা টেবিল, গতকালকে তো আমরা একটা টেবিল করছিলাম, কোড লিখছিলাম, কিন্তু টেবিল তো অত সুন্দর হয় না। হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপ এটা এটা কিন্তু মিনিফাইড ফাইল। হ্যাঁ, ও এই যে বটন, এখানে এরকম বিভিন্ন কালারের বাটন আপনি তৈরি করতে পারেন। এই যে বুটস্ট্র্যাপ মেইন ডট, হ্যাঁ বুটস্ট্র্যাপ, এটা মিনিফাইড করা তো এই জন্য লেখাগুলো বোঝা যাচ্ছে না। আপনি যদি এটা মিনিফাইড ফাইল বাদে অন্য নর্মাল ফাইলও কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, আমি জাস্ট মিনিফাইড ফাইলটা নিয়ে নিলাম, এই সাইটেই পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও পারবেন কোনো সমস্যা নেই। তখন মনে করেন আমাদের হ্যাঁ হ্যাঁ হবে এই যে আমাদের মনে করেন স্টাইল ডট সিএসএস ফাইলে থাকতে পারে। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস ফাইলে আমার কি হতে পারে, এখানে সেই ক্লাসটা মনে করেন যে আপনার এখানে লেখা আছে, সাপোজ ধরুন এখানে কমন, তাই না, আমাদের তো ওর মধ্যে কমন আছে, আমরা এখানে কমন ক্লাসটাও চাইলে, আমার কমনটা দরকার এই জায়গায় সেটা আমি কমন আমার স্টাইলটা এখানে ইনক্লুড করবো আর কমনটা এখানে দিয়ে দেবো। তাহলে এখন দেখেন বাটনের শেয়ার হয়তো আর একরকম হবে, ঠিক আছে। এই দেখুন বড়ো হয়ে গেছে, এখান থেকে যে উইথ আর হাইট পাইছে না, সেই আমার সিএসএসটাও কিন্তু এখন এর উপরে ইফেক্ট হয়েছে। ক্লিয়ার কিনা? আজকে আমরা একটু কথা কম বলবো, ফার্স্টে যাবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনারা সবাই বুটস্ট্র্যাপের এই যে কাজটুকু করলাম, এই কাজটুকু আপনারা এখন একটু প্র্যাকটিস করেন। বুটস্ট্র্যাপের সাইটে যান, বুটস্ট্র্যাপের ফাইলটা এখান থেকে কী করেন, ডাউনলোড করে নেন। এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, এখানে ডাউনলোড বুটস্ট্র্যাপে গেলে এখানে সিএসএস জেএস সব ফাইলে আছে। আমরা 1 by 1 প্রত্যেকটার কী কাজ সবগুলো আমরা দেখাবো, ঠিক আছে। তো আপাতত আপনারা যে কাজ সেটা হচ্ছে যে এখান থেকে বুটস্ট্র্যাপ ফাইলটা ডাউনলোড করবেন, করে আপনার পেজের সাথে HTML-এর সাথে লিঙ্ক করাবেন, করে আপনি এখান থেকে এই যে সিএসএসে গিয়ে এখান থেকে কিছু কোড আপনারা প্র্যাকটিস করবেন, যেমন টেবিল, ফর্মস, একটা সুন্দর একটা ফর্মের কোড আপনি এখান থেকে বসাই দিলে কী হয়ে গেল, একটা ফর্ম তৈরি হয়ে গেল, ঠিক আছে। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন আর কি, আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, তারপরে না বুঝলে সেগুলো আমি বুঝাই দেবো। একটা ফর্ম দিলাম, ফর্ম দিলে দেখেন নর্মাল আমরা একটা ফর্ম তৈরি করলে তো সুন্দর হয় না, কিন্তু এখানে কত সুন্দর হয়েছে, তাই না। আরও কিছু বলার আছে, আমি একটু পরে বলবো। আপনারা জাস্ট আপাতত শুধুমাত্র যেটা করবেন, ডাউনলোড করেন, লিঙ্ক করেন, আর এখান থেকে কয়েকটা কোড এই সাইটে গিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে। ভার্সন মনে রাখবেন 3.3, ওকে। এটাও ঠিক তেমন, বুটস্ট্র্যাপ কিছুই না। হ্যাঁ, আরে বাবা পাক, আমি বলি আর একটু বলি। হ্যাঁ, আমার দরকার সিএসএস ফাইল, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এই ফাইলটা আমার দরকার, তাই তো। এখন এই ফাইলটা আপনি আচ্ছা আমার দরকার হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এই ফাইলটাকে লিঙ্ক করানো। তো এখন এইটা আমরা ইমেজেই শিখছি যে এটা কী আকারে থাকতে পারে। এই ফাইলটা আমি ডাউনলোড করতে পারি গুগল থেকে, আমার কাছে ব্যাকআপ থাকতে পারে, যে কেউ একজন আমাকে দিতে পারে। হ্যাঁ, বিভিন্নভাবেই কিন্তু আমি এই ফাইলটা পেতে পারি। কারণ আপনারা কী করছেন, আপনারা বুটস্ট্র্যাপের সাইটে গিয়েছেন, যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপে গেছেন, ডাউনলোড বুটস্ট্র্যাপ, এখান থেকে এটা ক্লিক দিলে কী হবে, পুরো সোর্স পুরোটাই নেমে যাবে। আপনারা এভাবে ডাউনলোড করছেন কিনা? আচ্ছা, এখান থেকে আপনারা কি করছেন, আমরা এখান থেকে আনজিপ করে আমি পুরো জিনিসটাই নিয়ে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। নিয়ে যে আমার যে ফোল্ডারে আমি কাজ করতেছি এখানে রাখলাম। এখন দেখেন আমার দরকার কোনটা, এই বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এই ফাইলটা। আমি এটা এখান থেকে কপি করলাম, করার পরে আমার যে কোড আছে সেখানে, এখন এটা তো আমার একটা সিএসএস ফোল্ডারে আছে, তাই না। তো সিএসএস ফোল্ডারে যদি থাকে তাহলে আমি এখানে কি দিব, সিএসএস দিব, আর ওই যে আমি কোড কপি করছিলাম এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিব, ব্যাস শেষ, আমার লিঙ্ক করানো শেষ। লিঙ্ক করার পর আমার তো আর কোনো কাজ নেই, কারণ যা কিছু বুটস্ট্র্যাপই বলে দিয়েছে
সেখান থেকে আমি জাস্ট কপি করব আর পেস্ট করব, কপি করব আর পেস্ট করব আমার যা যা লাগবে। কারণ আমার একটা ফর্ম দরকার। ওকে, আমি একটা ফর্মে আসি, সেই ফর্মের কোড আমরা এখানে হচ্ছে যে বুটস্ট্র্যাপে যাই, যাওয়ার পরে আমরা জানি সিএসএস এর মধ্যে কি আছে, ফর্ম আছে। এই ফর্মের এই কোডটা আমরা এখান থেকে কপি করি, করে আমার বডির মধ্যে আমি পেস্ট করি। এইটা না ওর মধ্যে যে ফাইলটা ডাউনলোড করলাম ওর মধ্যে কি আছে। আচ্ছা, আমি আপনাদের আরেকটা জিনিস বুঝি, মিনিফাইড না, আমরা লিঙ্ক করব, মিনিফাইডই করলাম, কিন্তু আসলে এই যে min.css আর শুধু সিএসএস এর মধ্যে পার্থক্য কি একটু বলি। দেখেন, এটাই কিন্তু আমার মেন সিএসএস ফাইল। হ্যাঁ, এখানে আমরা যে সাকসেস দিছিলাম না, বাটন সাকসেস, কন্ট্রোল F দি, ফাইন্ড দি, এই যে বাটন, এই যে সাকসেস, তাই না? এই ক্লাসটা কিন্তু শুধু এখানে আছে এবং ক্লাসে যে সিএসএস দরকার সেই সিএসএসটা এখানে লেখা, কিন্তু HTML কিন্তু এই পেজে নাই, এই পেজে সব সিএসএস। আমি প্রথমেই আপনাদেরকে তো দেখালাম যে style.css এর মধ্যে আমি কিছু ক্লাস বানিয়ে রেখেছি, সেই বানায় রাখা ক্লাসগুলোই আমি ব্যবহার করতেছি। তো এখানেও ঠিক সেম আমার মতো বুটস্ট্র্যাপই আপনাকে একটা কি দিয়েছে, এরকম একটা সিএসএস ফাইল দিয়েছে, আর সেখানে তারা সব কিছু ক্লাস এবং কোড লিখে রাখছে। আমাদের কাজ শুধু কী করা, ওই ক্লাসগুলো ব্যবহার করা। তো আমার ইন্ডেক্সে এই যে একটা ফর্ম কন্ট্রোল, একটা টেক্সট বক্স এত সুন্দর কেন হচ্ছে দেখেন, একটা টেক্সট বক্স এত সুন্দর কেন হলো? এই সুন্দর হওয়ার মেন কারণ এইটাতে কি আছে, ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস আছে। এই ফর্ম কন্ট্রোল এই যে ক্লাস, এই ফর্ম কন্ট্রোল ক্লাস যদি আমরা মুছে দেই, যদি না দেই, তাহলে কি হবে? এত সুন্দর কি দেখা যাবে? দেখেন, দেখা যাচ্ছে না, কিন্তু নর্মাল টেক্সট বক্স হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে এই ক্লাসের সিএসএসটা লেখা আছে কোথায়? এই ক্লাসের সিএসএসটা লেখা আছে এই যে বুটস্ট্র্যাপ ফাইলে। হ্যাঁ, এই কারণে এই সিএসএসটা যেহেতু বুটস্ট্র্যাপ ফাইলটা আমার এই পেজে ইনক্লুড করা আছে, তাই ও এই ক্লাসগুলোর মাধ্যমে ওই সিএসএসগুলো এখানে নিচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এটা মনে হচ্ছে যে একদম শুরু থেকে শুরু হয়েছে, একটু দূর থেকে শুরু হলে ভালো হতো। তার জন্য আমরা কি করতে পারি, আমাদের দেখেন, তার জন্য আমাদের কন্টেইনার ক্লাস আছে। আমরা একটা জিপ নেই, কন্টেইনার নামে ওই বুটস্ট্র্যাপ একটা কি লিখে রাখছে, এই কন্টেইনার ক্লাসে ওরা একটা সিএসএস লিখে রাখছে। হ্যাঁ, সেটা কীরকম সিএসএস, আচ্ছা ফর্মের মধ্যে না, পুরো বডিতে দিব। এবার এই পুরো ফর্মের কোডটা আমরা কি করবো, এখান থেকে কাট করে নিলাম, কাট করে নিয়ে আমরা কন্টেইনারের মধ্যে যদি বসাই দিই, তাহলে এখন দেখেন যে দূর থেকে সরে আসছে না, সুন্দর লাগছে। কন্টেইনার মানে কি, এখান থেকে 30 পিক্সেল জায়গা নেই, আর হচ্ছে আপনার 30 পিক্সেল ঠিক তো। এই দেখেন কন্টেইনারে হচ্ছে কি হয় 30, তার মানে প্যাডিং লেফটে 15 আর প্যাডিং রাইটে 15, ঠিক আছে? এই যে জায়গাটা নিল, এতে করে কি হলো যে আমার দুই সাইড দিয়ে একটু জায়গাটা সরে গিয়ে আমার পুরো ফর্মটা বসে গেল। কারণ শুধু তাই না, আরও আছে। আমরা চাইলে কন্টেইনার না দিয়ে আমরা যদি মনে করি যে না আমার এত বেশি জায়গা লাগবে না, আমি আর একটু কম সরাবো, তাহলে কলাম এমজি আছে, আর একটা ক্লাস আছে কল mg12। এই কল mg12 সম্পর্কে আমি বিস্তারিত বলবো আর কি। আচ্ছা, এই যে এখন দেখছেন কন্টেইনারে বেশি জায়গা নিয়েছিল, আর হচ্ছে যে কল mg কি করলো, একটু কম জায়গা নিল। এই ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাকে বুঝতে হবে যে কোন ক্লাসের কি কাজ। এখন আমি বুঝলাম কি করে যে কন্টেইনার ক্লাস ইউজ করতে হবে, এটা আমি বুঝলাম কারণ আমি এই ডকুমেন্টেশন আমার পড়া আছে বুটস্ট্র্যাপে। আপনারা যখন এই ডকুমেন্টেশন পড়বেন, এই ডকুমেন্টেশন পড়ার অভ্যাসটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ওয়েব ডেভেলপমেন্ট বলেন আর যে কোনো কিছু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সব কিছুই কিন্তু গুগলে আছে, কিন্তু আপনাকে জানতে হবে সেটা কোথায় আছে, কীভাবে ব্যবহার করতে হয়। তেমন মানে কারণ আপনি আজকে হয়তো বুটস্ট্র্যাপ করতেছেন, এই বুটস্ট্র্যাপের চেয়ে আরও ভালো আছে MDB। হ্যাঁ, তো MDB বুটস্ট্র্যাপ নামে একটা জিনিস আছে, এটা আরও কাস্টম।
তো আপনাকে অনেক কিছুই শিখতে হবে আস্তে আস্তে। তো এরকম নতুন নতুন যখন যেটা আসবে তখন তার এই ডকুমেন্টেশন দেওয়া থাকবে, এটা পড়েই কিন্তু আপনি শিখে নিতে পারবেন, ঠিক আছে? এবং যে কোনো একটা জিনিস মনে রাখবেন, যা কিছুই তৈরি হোক না কেন তার একটা ডকুমেন্টেশন তারা সবাই তৈরি করে দেয়, এবং এর জন্য যাতে করে ডেভেলপাররা এটা ব্যবহার করতে পারে। সো এটা নিয়ে খুবই চিন্তিত হওয়ার কিছু নয়, এগুলো খুবই সহজ একটা বিষয়। তো আমরা কি করলাম, বুটস্ট্র্যাপ শেখার ক্ষেত্রে বুটস্ট্র্যাপের ফাইল ট্যাগগুলোকে ডাউনলোড করলাম। এবার আমার কাস্টম যে আমি যে HTML ফাইলটা হচ্ছে যে ক্রিয়েট করতেছি, ওইটার সাথে কি করলাম, বুটস্ট্র্যাপের CSSটা লিঙ্ক করালাম, যাতে করে বুটস্ট্র্যাপের যা কিছু আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। দেখছেন বুটস্ট্র্যাপের কিন্তু অনেক কিছু আছে, কারণ বাটন আমরা আমাদের মতো করে ডিজাইন করি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এরা যা দিয়েছে এটা দিয়ে আমার কাজ চলবে। হ্যাঁ, আমার একটা কীরকম বাটন লাগবে, কারণ আমার একটা এরকম আকাশি কালারের বাটন লাগবে। তাহলে আপনি কি করবেন, আপনার এখানে বুটস্ট্র্যাপের ফর্ম দিলেন যে এরকম সাবমিট বাটন, এটা হচ্ছে বাটন ডিফল্ট দেয়া, আমরা জানি ডিফল্ট না। এখানে যদি আমরা ইনফো দিলে কী হবে, একটা আকাশি কালারের বাটন তৈরি হবে। কীভাবে জানলাম, এই যে এদের সাইটে আছে, ঠিক আছে, এই যে ইনফো লেখা আছে। এই ক্লাস থাকলে এটা কী হবে, ইনফো ক্লাস হবে, আর ইনফো ক্লাস মানে চেহারাটা এরকম হবে। আচ্ছা, তো এটা দেওয়ার পরে আমরা কী করলাম, আমাদের দেখেন এই যে বাটনটা ছিল এটা কী হয়ে গেল, এখন এটা হচ্ছে যে এরকম আকাশি কালারের হয়ে গেল। কারণ এটা আমি প্রিফার করি যে সবসময় কন্টেইনার ক্লাসে রাখা। কন্টেইনার ক্লাসে রাখলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আমরা কন্টেইনার ক্লাসে নিয়ে গেলাম, যাওয়ার পর এখন দেখেন যে এখন চাচ্ছে এই বাটনটা বড় করতে, পুরো ব্লক। এখানে বাটন শুধু এটা করছে তা না, বাটনের কিন্তু আরও কারিশমা আছে। বাটন ব্লক নামে একটা ক্লাস ওরা বানায় রাখছে, এগুলো কিন্তু সব ওরা বানায় রাখছে, মানে বুটস্ট্র্যাপ বানায় রাখছে, আমরা শুধু ব্যবহার করতেছি। বাটন ব্লক নামের একটা ক্লাস বানায় রাখছে, যেটা দিলে কি হয়, ও পুরো 100% জায়গা নিয়ে নেয়, ঠিক আছে? তো এগুলো আমরা জানবো কী করে, বুটস্ট্র্যাপের এই হচ্ছে ডকুমেন্টেশন ব্যবহার করে। এবার আমাকে বলেন কেউ একজন, কার কি প্রবলেম? আমার কথা শুনতে পাচ্ছেন? কারো কোনো প্রবলেম আছে? একটু আগে আপনারা দেখলাম আলোচনা করতেছিলেন যে কার কি প্রবলেম, তারা একটা সাথে কথা বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম নাই? হ্যাঁ, কোড, হ্যাঁ, আর না ওইটা তো CSS ফাইল, আপনারা বোঝেন না কেন? ওইটা কোনো ডকুমেন্টেশন ফাইল না, ওইখানে কোনো HTML থাকে না, ওইটা জাস্ট অনলি CSS ফাইল। আর HTML থাকে হচ্ছে ডকুমেন্টেশনে, বা HTML হতে পারে আপনার কাস্টম HTML। আপনি একটা আপনার পেজের ক্ষেত্রে আপনার যা খুশি তাই HTML আপনি লিখতে পারেন আপনার প্রয়োজন মতো, কিন্তু ওইখানে আপনাকে ক্লাসগুলো ধরাইতে হবে, ক্লাসগুলো অ্যাড করতে হবে। আর পুরো HTML যদি কপি পেস্ট করতে চান, তাহলে আপনাকে বুটস্ট্র্যাপের সাইটে যেতে হবে। বুটস্ট্র্যাপের আপনি অফলাইনেও পাওয়া যায়, এটা অফলাইনেও পাওয়া যায় গুগলে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ক্লিয়ার? দেখেন এর মধ্যে কিন্তু CSS ছাড়া কিছুই নেই। আমরা যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করলাম, এখানে সবই CSS ফাইল, সব CSS ফাইল। তো এখানে এত কিছু লাগে না, শুধু বুটস্ট্র্যাপ এই .css আর বুটস্ট্র্যাপ main.css। এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে দেখেন বুটস্ট্র্যাপ এটার প্রথমটা সাইজ কত, 143, আর পরে main.css এর সাইজ কত, 119। তো মিনিফাইড করলে এটা সাইজ কমে যায় এবং এটা আনরিডেবল হয়ে যায়, এটাকে বলা হয় মিনিফাইড ফাইল। ওকে, আমরা অনলাইনে গিয়ে একটা মিনিফাইড ফাইলকে আবার নর্মাল ফাইলে বানাইতে পারি, ঠিক আছে? এগুলো কোনো সমস্যা না। তো এর মধ্যে যা কিছু আছে এখানে সবই CSS লেখা, আর এই JS এর মধ্যে যেটা আছে JS পরে, যেহেতু আপনাদের এখন আমি JS শেখাইনি, সো JS এ যাব না। আর আরও জিনিস দেখেন, এখানে কতগুলো কম্পোনেন্টসে গেলে আমাদের অনেক সময় এই কার সাউন্ড শোনা যাচ্ছে, আমাদের অনেক সময় এখানে এই যে এতগুলো আইকন আমাদের অনেক সময় অনেক কাজে লাগে, আইকন কাজে লাগে। হ্যাঁ, তো আমরা সাপোজ একটা বাটন দিলাম, ওই বাটনটার সাথে আমরা একটা সেট আইকন দিতে যাচ্ছি। হ্যাঁ, সাপোজ আমার বাটনের নাম প্রিন্ট, তো প্রিন্ট বাটনের আগে আমি একটা আইকন দিতে যাচ্ছি, তাহলে এই যে ক্লাসটা, এই ক্লাসটা দিতে হয়। এখানে এরা কীভাবে করছে দেখেন,
এই যে স্প্যান গ্লাভি আইকন এইটা ইউজ করলে আমরা কপি করে নিলাম, ঠিক আছে। নিয়ে দেখেন এটাকে যদি আমরা আমাদের বাটনের আগে বসাই দিই, সাপোজ এই বাটনের নাম প্রিন্ট, তাহলে কি হবে, ওরকম একটা আইকন তৈরি হবে। সরি, এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা না, আইকনের কোডটা নিতে হবে, যেহেতু এখানে লেখা আমরা নেবো ওই আইকনের কোডটা। না, আইকনের কোডটা নিব আমরা, নিয়ে ফেলছি যে পরেরটা, ঠিক আছে। আইকনের উপর হোভার করলে যে কোডটা তারা দেয় ওইটাই আমরা নিব। যে কোনো গ্লাফি আইকন দেওয়ার কোডই হচ্ছে কিন্তু এইটাই, যে স্প্যান দিয়ে ক্লাস দিয়ে এই ক্লাসের মধ্যে আপনার হচ্ছে যে গ্লাফি আইকন স্পেস গ্লাফি আইকন প্রিন্ট, এই গ্লাফি আইকন প্রিন্ট দিলে সে কি করবে, প্রিন্টের একটা আইকন তারা জেনারেট করবে। এই যে প্রিন্টের আইকন। এখন আপনি চাচ্ছেন যে না এখানে প্রিন্টের আইকন না, আমরা দিব হচ্ছে হেডফোনের আইকন দেবো, তাহলে হেডফোনের এই ক্লাসটা আমরা এখান থেকে কপি করতে পারি। স্ট্রাকচার কিন্তু সেম, ঠিক আছে, শুধু এই ক্লাস নামটা কপি করলাম, এই শুধু ক্লাস নামটা চেঞ্জ করে দিলেই আমার আইকনের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। ফরম্যাট সেম, শুধু ক্লাস নামের উপরে ডিপেন্ড করে বিভিন্ন টাইপের আইকন তারা জেনারেট করে। ক্লিয়ার? কীভাবে আমরা আইকন ইউজ করতে পারি আমাদের ওয়েব পেজে, আমাদের পছন্দ মতো, আমাদের মেনুতে আইকন লাগতে পারে, যে কোনো জায়গায় আমাদের আইকন লাগতে পারে, ঠিক আছে। এখন দেখেন যে সবচেয়ে মজার বিষয় যেটা, যে আমাদের সবচেয়ে বেশি লাগে যেটা ন্যাপবার লাগে একটা। তো এই ন্যাপবারের এই কোড, আমাদের মেনু তৈরি করার কোড আমি আপনাদের হাতে করাইতে চাইছিলাম, কিন্তু আসলে আপনাদের সময় কম, তো এই জন্য আমি একবারে ডিরেক্ট বুটস্ট্র্যাপে আসছি। তো এখান থেকে একটা আমার কি লাগবে, একটা ন্যাপবার লাগবে বা একটা মেনু বার লাগবে। তো মেনু বার বানাইতে গেলে আমাদের এইসব কোড লেখা লাগে, আমরা সেই কোডের দিকে না গিয়ে আমরা কি করতে পারি, এরকম একটা কোড আমরা কি করতে পারি, এখান থেকে কপি পেস্ট করতে পারি, করে আমরা কি করতে পারি, ধরেন আমাদের একটা প্রথম ওয়েবসাইট বানাচ্ছি, ঠিক আছে, আমরা একদম ধরেন একটা ওয়েব পোর্টাল আমরা তৈরি করতেছি, তাহলে আমরা কি করব, আচ্ছা এটা যেটা আছে ফর্মটা থাক, আমরা একটা ন্যাপবার দিই প্রথমে, দেখেন আউটপুটটা কেমন আসে। আসে না, আমার হেডার তৈরি হয়ে গেছে না, হেডারে মেনু বার। এখন এইটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি, ধরেন আমার এই সার্চ বক্স এখানে লাগবে না, সার্চ বক্স সাবমিট এগুলো আমার লাগবে না, তাহলে আমি এখান থেকে কী করবো, সার্চ বক্স সাবমিট দেখে দেখে বাদ দিতে পারবো না, এই যে কী দেওয়া সাবমিট, এই যে সাবমিট দেওয়া আর এই সার্চ বক্স দেওয়া, এই করটুকু। কোথায় ইনলাইন সিএসএস করা, এখানে একটাও সিএসএস লেখা আছে, একটাও সিএসএস লেখা আছে এখানে। ইনলাইন সিএসএস কাকে বলে বলেন? হ্যাঁ, এই মানিজ্য তো যাবে, আপনারা এরকম রেসপন্স করলে আমার তো মান সম্মান নাই। এখানে কোনো সিএসএস আছে? ইনলাইন সিএসএস কাকে বলে? সবই এক্সটার্নাল, এখানে অনলি ক্লাস দেয়া, এখানে কোনো সিএসএস নাই। ওকে ঠিক আছে, দেখছেন আছে এটা নাই, কিন্তু এই মনে করেন এখানে ড্রপ ডাউন আছে, এও আমার দরকার না, তাহলে আমি কি করব, এই ড্রপ ডাউনটাকেও আমরা কি করতে পারি, এখান থেকে লিঙ্কের পাশে যে ড্রপ ডাউনটা রয়েছে ওইটাকে আমরা কি করব, রিমুভ করে দেব। এই যে একটা লিঙ্ক এলআই আছে, এইগুলো এই কোড দেখে তো বুঝতেছেন আপনারা যে কোনটুকু কোন কোডের জন্য কোনটুকু দায়ী, নাকি বুঝতেছেন না? কোন রুল, ও এইটা হচ্ছে আপনার এই যে ক্লাস ডিভাইডার রুল না দিলেও সমস্যা নেই, ঠিক আছে।
এই ক্লাস দেওয়া আছে, এই ক্লাসে ডিভাইডার দেওয়া সেপারেটরের জন্য এটা এইখানে যে ড্রপ ডাউনে নিচে কোনটা, এই যে রোলটা না, এইটা ওদের একটা আপনার হচ্ছে যে বোঝানোর একটা সুবিধার্থে। হ্যাঁ, ওরা কিছু রোল ইউজ করে, মানে এই যে যেমন এরিয়া এক্সপ্যান্ড না, যে এরিয়া এক্সপ্যান্ড কিন্তু একটা অ্যাট্রিবিউট। এরিয়া এক্সপ্যান্ড ট্রু ফলস দিয়ে তারা কন্ট্রোল করে যে আমার এই এই ড্রপ ডাউনটা বাই ডিফল্ট ওপেন থাকবে নাকি ক্লোজ থাকবে। কিন্তু এর একটা কাজ আছে, এটা দেওয়ারও একটা কাজ আছে, কিন্তু এই রোল সেপারেটর এর আসলে কোনো কাজ নেই। এটা এমনিতে ওরা কেন ইউজ করে আমি জানি না। ওরা হয়তো বা কোনো কিছুকে ইয়ে করার জন্য একটা ফর্মেও ওরা ব্যবহার করে, ওরা জাস্ট ফর্মেও কিন্তু রোল ব্যবহার করে। তো ওরা এটা বোঝানোর জন্য জাস্ট একটা লেবেল আকারে ইউজ করার জন্য। আমরা যেমন নেম দিই না, যে একটা টেক্সট বক্সের আগে নেম দিলাম, যে নেম দিয়ে বুঝলাম যে একটা নেম, তো এখানে ওরা রোল ইউজ করে জাস্ট একটা লেবেলিং করার জন্য। আসলে এর কোনো ব্যবহার নেই। আচ্ছা, এই ড্রপডাউনটা কাজ করতেছে না, এর কারণ হলো আমরা জেএস ফাইল এখন ইনক্লুড করিনি, এর সাথে জেএস জড়িত। ঠিক আছে, তো আমাদের এই মুহূর্তে আমরা যেহেতু জেএস করিনি, সো আমরা এই ড্রপডাউনের কোনো কিছুই রাখবো না। আচ্ছা, এরপর ইউএল ধরেই আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, আপনি চাইলে এখানে এই যে লিঙ্কগুলো আপনি বাড়াইতে পারেন, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কন্ট্রোল-V। এটা তো ভার্সন আমি আপনাদেরকে 3 দেখালাম না, এটা 3 ভার্সন আর কি। আমরা 4-এ যাইনি, আগে 3-তে যাচ্ছি, তারপর 4-এ যাব, কারণ 3টা হচ্ছে বেস। এবং আপনি যখন এখন প্রফেশনালি কাজ করতে যাবেন, তখন এখন মার্কেটে অসংখ্য কাজ আছে যারা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট যেগুলো, তারা ওই ভার্সন 3 দিয়ে করা। হ্যাঁ, সো দেখা গেল এক্সিস্টিং কোনো প্রজেক্টে আপনি কাজ করতে গেলেন এবং সেখানে ভার্সন 3 পেলেন, তো এই জন্য একটু প্রবলেম হবে। ও আচ্ছা আচ্ছা, এই তো আমি প্রথমে এই কারণেই বলে নিলাম যে আপনারা এই ভার্সনটা ঠিক করে নেবেন। কন্ট্যাক্ট লিঙ্ক হচ্ছে আপনার গ্যালারি। আমাদের এরকম হইতে পারে, আমাদের একটা ওয়েব পোর্টালে আমাদের এরকম মেনু থাকতে পারে। ব্র্যান্ডের এখানে আমরা লোগোটা দিয়ে দিলাম আমাদের, ঠিক আছে। তো এভাবে আমরা কি করতে পারি, একটা ন্যাপবার তৈরি করতে পারি। এবং শুধু ন্যাপবার না, আমরা জানি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমে কি লাগে, একটা যে ন্যাপবার লাগে বা একটা হেডার সেকশন লাগে। তো এগুলো করার পরে আমরা কি করি, নিচে একটা স্লাইডার দিই, তাই না? তো স্লাইডারটাও আমরা শিখবো। তো তার আগে জেএস এর আমরা কিছু ক্লাস করব, তারপরে আমরা এগুলো দেখব। ঠিক আছে, এখন আপনাদের যে আমি কাজ দেব, আপনাদের এখন হচ্ছে হ্যান্ডসন হবে। এই হ্যান্ডসনে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে সিভির কাজটা করছেন না, সিভি, সেটা দেখছেন, এটা কিন্তু রেসপন্সিভ, বুঝা গেছে? তো বুটস্ট্র্যাপ যেটা, এটা রেসপন্সিভ। এখন রেসপন্সিভ এরা কীভাবে মেনটেন করে এটা আমি একটু শেখাবো। তারপরে আপনারা ওই যে সিভিটা করছেন নর্মাল HTML CSS দিয়ে, কাস্টম HTML CSS দিয়ে, এখন সিভিটাই করবেন আপনার কি ইউজ করে, বুটস্ট্র্যাপ ইউজ করে। ঠিক আছে, তো সিভিতে আপনার একটা ছবি লাগে। হ্যাঁ, ছবি কত সুন্দরভাবে দেওয়া যায়, ছবি দেওয়ার জন্য এখানে আপনাকে কতগুলো তারা বুটস্ট্র্যাপ দিয়ে রাখছে। ইমেজের জন্য তারা কি করে রাখছে দেখেন, এই যে ইমেজেস। আমরা ছবিটা কি এরকম দেখাবেন নাকি এরকম দেখাবেন নাকি এরকম দেখাবেন, হ্যাঁ কেমন দেখাবেন তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই আপনি চাচ্ছেন যে একদম সার্কেল দেখাইতে, তো আপনি একটা ইমেজ ট্যাগ ইউজ করবেন, তাতে ক্লাস ধরে দিবেন ইমেজ সার্কেল, আপনার ইমেজটা এরকম হবে। আপনি চাচ্ছেন একটা বর্ডার দিতে, থাম্বনেইল টাইপের, তো তখন কোনটা ইউজ করবেন, এই ক্লাসটা ধরে দিবেন, এরকম চেহারা দেখাবে। আর শুধু এরকম দেখাতে, রাউন্ড দেখাইতে গেলে আপনি এই ক্লাসটা ইউজ করবেন। তো এরকম আপনারা এখান থেকে ক্লাসগুলো নিয়ে দেন আপনাদের ওই সিভির কাজটা করবেন। এখন আমি আপনাদের অন্য একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা এটুকু তো থাকলো। হ্যাঁ, এইগুলোতে আমরা লিঙ্ক করে 4-5টা পেজ এরকম তৈরি করতে পারবো কিনা আমরা সবাই একটু একসাথে আওয়াজ দেন। ওকে, সো দেখেন আমরা যখন বুটস্ট্র্যাপ শিখে ফেলবো, তখন দেখবেন কি যে আমরা একটা যেখানে আপনারা আগে হাতে লিখে এক পেজ সারাদিন কাজ করে এক পেজ তৈরি করতে পারতেন না, এখন দেখা যাবে কি যে আপনি একদিনের মধ্যে আপনি 4-5টা পেজের একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছেন।
এখন তো এটা মানে ওয়াক ইন দ্য পার্ক লাইক, তাই না? জাস্ট আপনাকে নলেজটা এখন মনে হতে পারে যে আমি তাহলে এত HTML CSS কেন শিখলাম। HTML CSS এই জন্য শিখলাম যাতে আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারেন, এই এক্সিস্টিং কোডগুলোকে কাস্টমাইজ করে নিজের মতো করে। আমি যদি HTML CSS না জানতাম তাহলে ওদের যে ন্যাপবারটা ছিল ওইটাকে কি আমি মডিফাই করে আমার মতো করে তৈরি করতে পারতাম না কিন্তু। এই জন্যই আপনাদেরকে এটা শেখানো হয়েছে। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে আসলে আপনার ওইটা এনাফ, কিন্তু যদি মনে করেন যে আপনি CSS মানে এনাফ পারেন কিনা তাহলে এটা এনাফ না। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য ওটা এনাফ, শুধু বাসায় বসে কিছু CSS প্রপার্টি আপনারা দেখে নিলে বুটস্ট্র্যাপ দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন CSS পারেন কিনা তার জন্য আপনাকে ওই W3 স্কুল CSS প্রপার্টি শিখলে তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আপনি CSS নিয়ে ভালো পারেন। কিন্তু ভালো কাজ করতে পারবেন তখন যখন আপনার কিছু এক্সপিরিয়েন্স হবে। তখন শুধু আপনি থিওরিটিক্যালি জানেন কিন্তু এখনও তেমন কোনো প্রজেক্ট করেননি, তখন আপনি বলতে পারবেন না যে আপনি খুব ভালো কাজ করতে পারেন। খুব ভালো কাজ, কারণ আপনি যখন হ্যান্ডস অনে অনেকগুলো প্রজেক্ট করবেন তখন অনেক ইস্যু ফেস করবেন। হ্যাঁ, তখন আপনি বলা যাবে 4-5টা প্রজেক্ট করার পরে যে হ্যাঁ আপনি ভালো পারেন। তবে এখন ইনিশিয়ালি আপনাদের এটা করতেছে এই কারণে যে আপনারা প্রফেশনালি কাজ করতে হবে। দেখা গেল আপনাদের 50টা ক্লাসের মধ্যে আপনাদের অনেকেরই ইনকাম করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে করবেন? এই আপনারা যা শিখছেন আর এই বুটস্ট্র্যাপ শিখবেন, এই দিয়ে আপনারা ক্লায়েন্টের PhD to HTML তৈরি করতে পারবেন। যদিও আমি PhD to HTML আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এখন বুটস্ট্র্যাপটা CSS দেখাবো বুটস্ট্র্যাপের সাথে যতটুকু দরকার। CSS তো আর দেখানোর কিছু নাই, প্রপার্টিগুলো বাদ দিলে আর তো CSS এর কিছু নাই। আর যে প্রপার্টিজ আছে আমি আপনাদের W3 স্কুলের লিঙ্ক দিয়ে দিব। CSS প্রপার্টিজ অ্যাসাইনমেন্ট দেবো, আপনারা এমনি শিখে যাবেন। এখন কি আমি আপনাদেরকে একটা প্রপার্টিজ ধীরে ধীরে শেখাবো তাই বলেন? না এইটা পজিশন তো এইখানে টিউটোরিয়াল দেখলে তারপর আমি আলোচনা করে দেবো, সমস্যা নেই। এখানে 4-5টা এক্সাম্পল দেখাইলে এই দেখেন, মানে লাস্টে তো আমাদের যখন হাতে সময় থাকবে, ঠিক আছে, তখন আমরা আরও অনেক কিছু দেখবো, কিন্তু আমাদের বেসিক যে আমাদের রিকোয়ারমেন্টটা সেটা আমাদের ফুলফিল করতে হবে। হ্যাঁ, যে পুরো আপনাদের ওই ডিজাইন জিনিসটাকে আপনি পারেন তত শর্টকাটে করা যায়। কারণ আমি যদি প্রত্যেকটা প্রপার্টিস একটা করে ধরে করি, শুধু CSS-এ 50 দিন পড়ানো যাবে। হ্যাঁ, মানে তাতে করে হবে কি আপনারা সামনে আগাইতে পারবেন না, ঠিক আছে? আর এইগুলো তো এইখানে দেখেন একটা জিনিসের এক্সাম্পল, এখানে অনেক রকম এক্সাম্পল দেওয়া আছে। এগুলো কিছুই আসলে বোঝানোর নাই, এই এক্সাম্পলগুলো দেখলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ আমি দেখালেও কি দেখাবো, 5-6টা এক্সাম্পল দেখাবো, তো সেই 5-6টা এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া আছে। এই যে CSS ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা দেখলে আপনি নিজেরাই বুঝতে পারবেন, ঠিক আছে? আর পজিশন অ্যাবসলিউট, পজিশন হচ্ছে আপনার ওই ফিক্সড, তারপরে পজিশন রিলেটিভ, পজিশন হচ্ছে যে এই বিষয়গুলো আমি তারপরেও দেখাই দেবো, কিছু না কিছু দেখাই দেবো কাজ করতে গিয়ে যখন যেটা প্রয়োজন হবে, ঠিক আছে? এই পজিশন কাজ করতে গেলে অনেকবারই আসবে। হ্যাঁ, মানে এইটা আমার পলিসি হচ্ছে যে আগে থিওরি শিখে কাজ না, আমার পলিসি হচ্ছে আমি কাজ করতে গিয়ে যা লাগে তাই শিখে নিব। ঠিক আছে? আচ্ছা, মানে এটাকে বলা হয় প্রজেক্ট বেসড লার্নিং। এটাকে বলা হয় প্রজেক্ট বেসড লার্নিং। আগে প্রজেক্ট, তারপরে লার্নিং। প্রজেক্ট শুরু করে তারপরে শিখে নিব। ওকে, আচ্ছা, এখন আমরা আসি। আচ্ছা, এখন আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে কি দেখাবো, নতুন একটা ফাইল তৈরি করলাম। এবার আর মিনিফাইড নিলাম না, শুধু CSS নিলাম, ঠিক আছে? একই কথা, যা খুশিতে নিতে পারেন। আর এগুলো চেষ্টা করবেন সবসময় এই পুরো ফাইলটা এখান থেকে কী করা, CSS ফাইলের নামটা কপি করে না, তো নাহলে দেখবেন যে পরে লোড হচ্ছে না, মাথায় চিন্তায় মাথায় কাজ করবে না,
ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা বলছিলাম যে জিপ কলাম কি করে। আচ্ছা, বুটস্ট্র্যাপ হলো, এটাকে MD12 এই কথার অর্থ হলো বুটস্ট্র্যাপ সম্পূর্ণ পেজকে 12 ভাগে ভাগ করে। ঠিক আছে, বুটস্ট্র্যাপ সম্পূর্ণ পেজকে 12 ভাগে ভাগ করে। হ্যাঁ, এখন সেটা কীরকম দেখেন, 6 দিলাম। Boss, vai ser esse que eu acho. ভাইকে Accident না খেতে উঠতে যায় এক টাকা পণ টুনে আর কেয়ার বসেছি কেয়ার টাইমতে পাঠাইছিল মাই গড, তাই না কোথায় গাড়ি ছেড়ে দাও গাড়ি ছাড়ি নেই, নিজে গাড়িতে থাকলে আবার টান দিলেই নদীর মধ্যে চলে যায়। আমি গাড়ি টান দিলে পিছনে সে কাপড় নদীতে পড়ে যায়, তাড়াতাড়ি গাড়িতে বলেন। আমি কিছু আমার নিজের একটা কাস্টম সিএসএস এটা, ঠিক আছে, নেওয়ার পরে আমি যেটা করলাম প্রথমে যে MD12 বলছিলাম, যে আমরা বলছিলাম পুরো পেজটাকে বুটস্ট্র্যাপ 12 ভাগে ভাগ করে, 12টা কলামে ভাগ করে। কীরকম সেটা? CSS গ্রেড, এরকম, হ্যাঁ, পুরো পেজটাকে এরকম 12টা কলামে সে ভাগ করে। ঠিক আছে, তো পুরোটা যদি 12টা পুরোটাই যদি 12 হয় তাহলে 6 কী হবে, এর অর্ধেক হবে না? মানে একটা রোকে 12টা কলামে ভাগ করে, ক্লিয়ার কিনা? একটা রো 12টা কলাম, তাহলে হচ্ছে যদি হয়, যদি কলাম 6 হয় তাহলে কী হবে, অর্ধেক অর্ধেক হবে, এরকম, তাই না? আরো ভালো করে দেখার জন্য আমরা কি শুধু 6 দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ওইটা এই জন্যই ওই কাস্টম সিএসএস লিখছি। মিন্টু আসছে নাকি? গেস্টটা আসছে? ভিপ স্যার আসছে? ইউনো স্যাররা কই? ও কেবল বেরোইছে, তাই? ইউনো স্যার স্যাররা বেরোয়নি এখনো? আচ্ছা, ওকে, তাহলে আমরা এই যে কাস্টম সিএসএসটা লিখলাম, এই কাস্টম সিএসএস এখানে ধরায় যদি দিই আমরা কমন, তাই না? তাহলে কী হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে, তাই না? প্রত্যেকেরই ধরায় দিই, তাহলে আচ্ছা, সব তো একই কালার হয়েছে, কিন্তু আবার কমন 1 দিতে হবে, কমন 2 দিতে হবে। তাহলে বুঝলাম প্রথমটায় 6 কলাম না, তাহলে 6 মানে কি অর্ধেক, পুরোটাই যদি 12 হয় তাহলে 6 মানে অর্ধেক, আর বাকি অর্ধেক 6। এখন নামছে, ওকে। এখন তাহলে যদি আমরা একটা পেজকে এরকম যদি আমরা 4 ভাগে ভাগ করি, যদি বলি যে আমরা 4 ভাগে ভাগ করবো, তাহলে এখানে কত দিব? কল MD কত দিব? 3 দেবো, 3 4 12, তাই না? 1 2 3 4, তাই না? 4 ভাগে 4টা কালার দিলে ভিন্ন ভিন্ন কালার হইতো, কিন্তু 6 থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা 4 ভাগ হয়েছে। 6 কি পড়া যাচ্ছে? আচ্ছা,
আর একটা ক্লাস অ্যাড করে দিলাম নাকি? আপনার একটা জিনিস দেখা, ধরেন এই কমেন্টও তো সব একই রকম, তাই তো? আমি যাচ্ছি সবগুলো একবারে সিলেক্ট করে এক জায়গায় লিখবো, সব জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, এই এরকম একটা এডিটরের কারিশমা, ঠিক আছে? এমন দেখা যায় 6, তাই তো? এখন 4 ভাগে ভাগ করলাম। এখন যদি এরকম বলি 1 করে দিতাম তাহলে 12টা কলমে ভাগ করা যেত এরকম, তাই না? যদি আমরা বলতাম যে 3 ভাগে ভাগ করবো, তাহলে কি দিতাম আমরা? 3টা জীব হতো, 4 করে হতো। এখন এমজি শব্দের অর্থ কি? এমজি হচ্ছে মিডিয়াম কোনো ডিভাইস হলে, আর এলজি মানে হচ্ছে লার্জ কোনো ডিভাইস হলে, আর এসএম মানে স্মল কোনো ডিভাইস হলে। মানে বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকম কি করা যায়, বিভিন্ন ডিভাইসের জন্য এরকম দেওয়া যায়। তো এটা কল এমজি হচ্ছে মিডিয়াম কোনো ডিভাইস। আমরা যে ল্যাপটপগুলো ব্যবহার করি এটা মিডিয়াম একটা ডিভাইস, ঠিক আছে? হ্যাঁ, শুধু বসাই দিচ্ছি। ওই ক্লাস মানে ওর দেওয়া আছে, কিচ্ছু মুখস্থ করার দরকার নাই। এগুলো প্র্যাকটিস করলে বোঝা যাচ্ছে না যে পুরোটাই 12। কলম যে 12 দিলে কি হবে? 12 দিলে কি হবে? 12 দিলাম পুরো 100%। আরে না, ওইগুলো মুখস্থ করা লাগবে না, খালি এই এমজি যে এই যে আমি বলি আরও কিছু দেখাচ্ছি, মুখস্থ নেই। এখন এত আগে যাওয়ার দরকার নেই, যতটুকু শেখাচ্ছি এতটুকু শেখেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা একটা মিডিয়াম সাইজের কোনো ডিভাইসকে আমরা বললাম কি যে যখন মিডিয়াম কোনো ডিভাইসে যাবে তখন কি হবে? এটা 4 ভাগে ভাগ হবে, ঠিক আছে? তো কিন্তু যখন কোনো স্মল ডিভাইসে যাবে তখন এটাকে আমরা 6 দেখাবো, কারণ ছোটো ডিভাইসে এরকম 4 হইলে কি হবে তখন? স্যার ওই যে ব্যানার দিচ্ছেন না, তো মেলা পিছনে চলে গেছে। স্যার বলেছে যে আর একটু এগোই দিতে। আর আগানো যাবে না, আর আগাইলে আচ্ছা একটু দেখাই। হ্যাঁ, মনে করেন যে এরকম 4 ভাগ যদি ছোট ডিভাইসে থাকতো তাহলে কি হতো? আচ্ছা, আমরা এখানে বলছি যে খুব যদি ছোট ডিভাইস হয়, বলুন যে খুব ছোট ডিভাইস
অ্যাক্সেস করা যাবে না। যাই হোক, এটা কোনো কারণে কাজ করতেছে না, বেসিক্যালি কি কারণে। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, হ্যাঁ, যে আমাদের যদি এরকম হয় যে স্মল এক্সএম বা এক্সএম মানে হলে এক্সট্রা স্মল ডিভাইস, ঠিক আছে, শুধু এসএম মানে স্মল আর এক্সএস মানে মানে হচ্ছে এক্সট্রা স্মল। তো এক্সট্রা স্মল ডিভাইসে গেলে এটা দেখাবে হচ্ছে যে 4 করে, মিডিয়াম কলামে গেলে ও মাই গড, এটা 4 দিচ্ছে আমি। দেখছেন ভুলটা ওইখানে ছিল, হ্যাঁ, ওইখানে তো আমি আগে 3 ছিল 4 দিচ্ছিলাম, এই কারণে হচ্ছে। দেখেন এখানে বলতেছি যে মিডিয়াম ডিভাইসে গেলেও কি হবে, একটা রোতে 4টা কলম হবে, আবার বলতেছি স্মলে গেলেও কি হবে, একটা রোতে 4টা হবে। কিন্তু আমার এরকম হইতে পারে যে দেখেন একটা বড় ডিভাইসে গেলে 4 কলম ঠিক আছে, মানে বড় দেখাবে, কিন্তু যখন ছোটো ডিভাইসে যাবে তখন কিন্তু 4টা দেখালে এখানে কন্টেন্টগুলো খুবই ছোটো দেখাবে। যার কারণে আমরা কি করি, এখানে কীভাবে কন্ট্রোল করি, যখন তুমি ছোটো ডিভাইসে যাবা তখন 6 করে দেখাবে, এক রোতে 2টা দেখাবো। বোঝা গেছে? এখন কয়টা দেখাচ্ছে? 2টা করে দেখাইলে কি এখন একটু বড় দেখাচ্ছে না? তাহলে এমজি, এসএম, এলজি এই জিনিসগুলো কি বিষয়? হ্যাঁ, সবাই আসেন, সবাই বলেন একটু যে বুঝছেন আমি কি করছি। বড় করলেই তো আচ্ছা, এই হ্যাঁ, এটা একটা বড় স্ক্রিন, তার মানে আমি পুরো রেসপন্সিবিলিটি তুলে দিলাম। হ্যাঁ, এটা আমাদের বড় করলে 4টা দেখাবে, কিন্তু যখন আমি মোবাইলে যাব, ঠিক আছে, মোবাইল কোনো ডিভাইসে যাব, তখন কী হবে দেখেন, আমি গ্যালাক্সি S5-এ গেলাম বা তেমন কোনো কারণে
আচ্ছা, এটা মোবাইলে গেলে আবার ঠিকঠাকই দেখাবে। হ্যাঁ, এটা আপনার এই ব্রাউজার তো নিচে খানিকটা স্ক্রল তৈরি হয়েছে। এমনিতে ঠিক আছে, দুই পাইছি, ঠিক আছে। ওর মধ্যে জুম হয়ে গেছিল, ঠিক আছে। এখন দেখেন, যখন মোবাইলে গেছি, আমি আইফোন 6, 7, 8 ডিভাইসে গেছি, তখন কি দেখাচ্ছে? দুটো দেখাচ্ছে। এখন এখানে যদি আমি 4টে করে দেখাতাম তাহলে কি হইতো? এটা এই জিনিসটা অনেক ছোটো দেখাতো না? আমরা ই কমার্সের সাইটগুলোতে যে প্রোডাক্টগুলো দেখাই, ওই যে আপনার ওই যে যেতে ছবি দেখেন না, ওটা একটু ব্যাখ্যাটা আছে, তাই নিত্যবাবু পাঠাচ্ছি। দেখাতে আছে বলতে মানে ওই যে ছবি দেখা যায় না যেতে, ওটা ব্যাখ্যাটা আছে, মানে ওই যে আচ্ছা। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে আমরা কিভাবে আমরা বিভিন্ন ডিভাইসকে কন্ট্রোল করতে পারি। আমরা যে ই কমার্স সাইটগুলোতে যে প্রোডাক্টগুলো দেখি, আমরা দেখি যে ওয়েবে গেলে এক সারিতে বা এক রোতে 4টা প্রোডাক্ট দেখি, কিন্তু মোবাইলেও গিয়েও যদি সেই 4টে প্রোডাক্ট দেখি, তাহলে ওই প্রোডাক্টগুলোর চেহারা কি খুব ছোটো দেখাবে না? এখন হতে পারে মোবাইলে গেলে আমরা কি দেখাবো, এটাকে হয় প্রত্যেক রোতে একটা করে দেখাবো অথবা 2টা করে দেখাবো। এটা আমরা আমাদের উপরেই কন্ট্রোল। আমরা এখানে যদি দিয়ে দিতাম যে 12 করে, হ্যাঁ, তাহলে কি হতো? এখন 12 যদি দিয়ে দিই তাহলে কি হবে বলুন তো? পুরো এক সারিতে একটা দেখাবে, তাই না? এখন কি দেখাবে? এক সারিতে একটা করে। আমার কথা বুঝছেন? এই ক্যালকুলেশনটা বোঝে নাই কে? আচ্ছা, তো কলামের যে হিসাব, বুটস্ট্র্যাপ কীভাবে রেসপন্সিভ করে, আমাদেরকে কীভাবে রেসপন্সিভ ডিজাইন করতে হয়, সেটা আমরা কিন্তু দেখলাম যে পুরা। আচ্ছা, ইনপুট হচ্ছে আমরা প্রথমে লিখেছি যে কল MD3 মিডিয়াম কোনো ডিভাইসে গেলে 3 মানে কি 3 এর 4 12, পুরা এক সারিতে। তাহলে এক সারিতে 12কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 4 হয়, তাই না? তাহলে 4টা এক সারিতে 4টা প্রোডাক্ট দেখানো যাবে বা 4টা কন্টেন্ট দেখানো যাবে এক সারিতে। আর এখানে কি দিলাম? 12 ভাগ 12, তাহলে কত হলো? তাহলে এক সারিতে একটা করে দেখাবে। এটা কোন ডিভাইসের ক্ষেত্রে? XS মানে এক্সট্রা স্মল, XS মানে এক্সট্রা স্মল মানে মোবাইল ডিভাইস। আর স্মল ডিভাইস বলতে কোনগুলা? আইপ্যাড, ট্যাব, এইগুলা, ঠিক আছে। মিডিয়াম কোনগুলা? মিডিয়াম হচ্ছে আমাদের ল্যাপটপগুলা। আর লার্জ কোনগুলা? লার্জ হচ্ছে আমাদের যে মনিটরগুলো দেখি না, ডেস্কটপের 22 ইঞ্চি মনিটর, ওই ধরনের কোনো ডিভাইস হলে আমরা কি দিই? লার্জ দিই। হ্যাঁ, অ্যাসেম্বলিও করা যাবে। এখন আপনি মনে করছেন যে আমার মোবাইলে গেলে একটা করে দেখাবে, তাহলে আমি যখন আমার আইপ্যাডে যাবে তখন আমি কি দেখাবো? আইপ্যাডে দেখাইলে আমি দিব হচ্ছে 2টো করে, তাহলে 6 দিব, তাই না? আইপ্যাডে দেখাইলে কি দেখাবো? 2টো। এইটা ইনিশিয়াল স্কেল, এইটা কিছু না, ও আর লাগবে না, ওটা দিয়ে এটা দেওয়া মানে হচ্ছে কি যে আমার রেসপন্সিভ হবে। হ্যাঁ, এটা না দিলে মানে রেসপন্সিভ হয় না। এই ভিউপোর্ট দিতে হয়, ভিউপোর্ট দিলে ও রেসপন্সিভটা বোঝে, ঠিক আছে। এই লাইন মুখস্থ লাইন, হ্যাঁ, যে আপনি যখন রেসপন্সিভ কিছু করতে যাবেন তখন আপনাকে কী করতে হবে? এই লাইনটা দিয়ে নিতে হবে। মানে এটা দিয়ে এটা বোঝানো যে তুমি বিভিন্ন ডিভাইসের সাথে যাতে কোপ আপ করতে পারো, রেসপন্সিভ দেখাতে পারো, তার জন্য এই লাইনটা ব্রাউজারকে বলে দিতে হয়। এটা স্কেলিং, ও অনেও দেয়, 2 দিলেও হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি আইপ্যাডে, কারণ আইপ্যাডে কত করে দেখাচ্ছে? 2টা করে দেখাচ্ছে না? কারণ আইপ্যাড একটা মিডিয়াম ডিভাইস, এখানে কিন্তু 2টা দেখাচ্ছে। আইফোনে যান, আইফোনে গিয়ে একটা করে দেখাচ্ছে এক সারিতে, তাই না? যদি আপনি ডেস্কটপে যান, তাহলে কটা করে দেখাবে? 4টা করে দেখাবে। আপনি ডেস্কটপে চাইলে আরও কম দেখাইতে পারেন,
ডেস্কটপে চাইলে 2টা করে দেখাইতে 6টা করে দেখাইতে পারেন। তাহলে 6 দিনও কত হবে? 3 আর 3 6, 6 দিনও 12, ঠিক আছে না? এখন ডেস্কটপে দেখেন কয়টা প্রোডাক্ট এক সারিতে, এখন 6টা। আইপ্যাডে যান, সে আইপ্যাডে গেলে কিন্তু 2টা করে দেখাবে। তাহলে এখন 6টা দেখাইতে গেলে তাকে কয় লাইন 3 রোতে দেখানো লাগতেছে না? 3 রোতে দেখাচ্ছে। আর ডেস্কটপে গেলে কিন্তু কি করতেছে, 1 রোতেই দেখাচ্ছে, তাই না? বুঝছেন এই জিনিস? কঠিন কিছু না তো। শুরু একটু বেশি হইলে স্ক্রিনশট নিন, আমি কিন্তু এত কিছু সামাল দিতে পারি না, ঠিক আছে? আর পড়ানোর সময় এসব উল্টাপাল্টা আমার মানে ভালো লাগে না। হ্যাঁ, এখনই ব্রেক দেব, ঠিক আছে? হ্যাঁ, বুঝে নাই কিসে দেখাবেন? 4টা করে আইপ্যাডে, মিডিয়াম ডিভাইসে, তার মানে আপনাকে স্মল ডিভাইসে দেখাতে চান কয়টা করে? 4টা। না, আমার টোটাল তো 6টা। দেখেন এখন আমার টোটাল হচ্ছে কয়টা? টোটাল হচ্ছে 6টা। আর এই 6টা প্রোডাক্ট আমি এক লাইনে এখানে দেখাচ্ছি 6টা। স্মল ডিভাইসে গেলে তাহলে আমি 3 করে দেখাই, তাহলে 2 লাইনে হয়ে যাবে, তাই না? 1 রোতে 3টা দেখাবো। 3টা করে দেখাইতে গেলে আমাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ দিতে হবে নাকি? 4 ভাগ 12 কোথায়? 3 না? 4 তাহলে এই 3টা দেখাবে এক লাইন, 3 4 12, 3টা দেখাবে, বাকি 3টা আর এক লাইনে দেখাবে। এই যোগ ভাগ অঙ্ক, তো ভাগ অঙ্ক আপনারা পারেন না নাকি? এও আমি শেখাইতে হবে ভাগ অঙ্ক। তো এই যে আপনি চাইছিলেন কি এক সারিতে কয়টা দেখাবেন? 4টা না 3টা? দুই লাইনে আপনার মোট প্রোডাক্ট এখন হয়ে গেছে 6টা না? 6টা প্রোডাক্ট আপনি এক লাইনে এখন 4টা যদি দেখেন, তাহলে নিচের লাইনে কিন্তু একটা ফাঁকা থাকবে। দেখেন আপনি পারবেন, এক লাইনে 3 4 12। হ্যাঁ, ফাঁকা থাকবে। এই যে 3 SM4 SM3, তাহলে এখন 3 করে দিলে 4 করে দিলাম, এই যে ফাঁকা, 2টা ফাঁকা, কারণ আমার তো 6টা পুরো ভরে গেছে এই জায়গায়। 2 লাইনে সে এখন 8টা দেখাইতে পারে, তো 6টা কিন্তু দেখাই। তাহলে বোঝা গেল, আপনারা বুঝছেন? ওকে, গুড। তাহলে এখন আপনাদের যে কাজ, সে কাজ দিব। আপনাদের যে লেআউট করাইছিলাম মনে আছে? হেডার ফুটার দিয়ে, ওই হেডার ফুটারের ওই লেআউটটা এখন বুটস্ট্র্যাপ দিয়ে করবেন। আমরা আগে যে উইথ লিখছিলাম না, উইথ 50%, উইথ 30%, এগুলো আমরা তো এখন আর পার্সেন্টেজ দেবো না, এখন আমরা কল এমপি দিব। বোঝা গেছে? এই বস কল এমজি দিয়ে করছিলাম না আমরা, মানে একটু আগে। তো আমরা গতদিন যে পার্সেন্টেজ দিয়ে করছিলাম, যে হেডার হবে, হেডারটারে 2 ভাগে ভাগ করছিলাম, 20% 80%, তার মানে হেডারকে 2 ভাগে ভাগ করছিলাম। মানে এই যে ভাগ করাটা এখন আমরা ভাগ করতে পারবো না এই বুটস্ট্র্যাপ দিয়ে, সেটা তো তখন শেখালাম, তাই না? এই লেআউট কি গতকালকে টেবিল শেখাইছি না তার আগের দিন শেখাইছি মনে হয়, না? এই যে এই যে ভাগগুলো আপনাদের শেখাইছিলাম, এটা এখন বুটস্ট্র্যাপ দিয়ে করা যাবে কিনা? সবাই রেসপন্স করেন। তাহলে আপনাদের এটা হচ্ছে এখন ব্রেক দিব 30 মিনিটের।
30 মিনিট ব্রেকের পরে আপনাদের হ্যান্ডস অন করবেন, আর হচ্ছে 15 মিনিট, 30 আর 15 45 মিনিটের তাহলে এখন একটা দিচ্ছে। 30 মিনিট ব্রেকের পরে হ্যান্ডস অন করবেন 15 মিনিটের মধ্যে। ওই 15 মিনিট পরে, তার মানে 45 মিনিট পরে আপনাদের সাথে আমার দেখা হবে। আপনারা এই যে কাজটা আমাকে দেখাবেন আগে, ঠিক আছে? এই যে এটা এরকম থাকবে, ঠিক আছে?